গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। এখন তো মেয়েদের স্কুলে স্প্রিং ব্রেক চলছে আর স্বরূপ কয়েকটা দিন ছুটি পেয়ে গেছে, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এইবারে ট্যুরটা একটু বেশি দিনের জন্য, 3-4 দিনের জন্য, তাই লাগেজ তারপরে খাবার দাবার একটু বেশি করে প্যাক করে এবারে নিতে হয়েছে, কেননা এখন তো রামাদান চলছে। আমাদের এখানে বাইরে একটু রেস্ট্রিকশন থাকে, সকালের দিকটা খাবার দাবার সব রেস্টুরেন্টও খোলা থাকে না। রাস্তাঘাটও দেখাবো একদম ফাঁকা, আসলে সবাই তো যেহেতু রোজা রাখছে আর কি, অনেকেই বেরোয় নাই, সকালটা খুব গরম, সেই জন্য রাস্তাঘাটও একদম ফাঁকা, মানে একদম ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। এমনিতে তো নিচে স্বরূপ গান করছে। এমনিতে তো সকালে এখন 12:30-1টা নাগাদ মেয়েদের মিউজিক ক্লাস আছে, ওটা করিয়ে আজকে দিনটা কয়েকটা জায়গা ঘুরে তারপরে হোটেলে স্টে করবো 2-3 দিন। দেখো রাস্তা একদম ফাঁকা, একটাও গাড়ি দেখা যাচ্ছে না, আমার পেছনেও একটা গাড়ি দেখা যাচ্ছে না। আসলে এই সময় অনেক সময় অ্যাটলিস্ট ট্রাকগুলো চলে, কিন্তু ওরাও সবাই সকালটা পুরো রেস্ট নিয়ে নেয় আর কি। এই সময় রাতের বেলাতে এই গাড়িটা চালায় ওরা, কেননা পুরো না খেয়ে তো থাকা। তো যাই হোক, আমরা যাচ্ছি যে 4-5 দিনের জন্য হোটেলে থাকবো। ইচ্ছা আছে, 10 বছর তো হয়ে গেল ইউএইতে, আবুধাবিতে আছি, তো ম্যাক্সিমাম সব জায়গায় ঘোরা হয়ে গেছে। তো ইচ্ছা আছে যেগুলো ঘুরিনি আজ পর্যন্ত, সেরকম কয়েকটা জিনিস একটু দেখার ইচ্ছা আছে। চলুন সবটাই শেয়ার করবো। আজকে ওয়েদারও খুব বাজে, রাস্তা ফাঁকা হলে কি হবে, দূর অব্দি দেখা যাচ্ছে না, একটা ডাস্টি ক্লাউডি কুয়াশা কিরকম সব মিলিয়ে একটা হেজি ওয়েদার, একদম ক্লিয়ার ওয়েদার নয় আজকে। যাওয়ার রাস্তাটা তো ফাঁকাই, আসার রাস্তাটাও, ওই পাশের রাস্তাটা পুরো ফাঁকা, সব পার্কিং এ ম্যাক্সিমাম সবাই দাঁড়িয়ে আছে, পার্ক করে লরি টরি ওরা সবাই ঘুমিয়েই পড়ে আর কি এই সময়টা। মেয়েদের ক্লাস শেষ হতে আমরা লাঞ্চ করে এখন যাচ্ছি দুবাই মারিনায়। ওখানে 4টের সময় ইয়াট বুকিং আছে, খুব বেশি সময় লাগবে না আমাদের ওখানে পৌঁছাতে। মেয়েদের এই মিউজিক স্কুল থেকে 5-7 মিনিটেরই রাস্তা, ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে, কিন্তু এখানে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, তাই আমরা সবাই খুব এক্সাইটেড। এই যে পৌঁছে গেলাম দুবাই মারিনায়। এই যে জলটা দেখছো, এটা আর্টিফিশিয়াল ক্যানেল, অনেকটা দূরে গিয়ে তারপর সমুদ্রের সাথে মিশে যাচ্ছে। আর এইগুলোই হচ্ছে ইয়াট, নানা সাইজের, নানা ক্যাপাসিটির, অনেক রকমের। দেখো হ্যাঁ, এইরকমই একটা, কোনটা আমি জানি না, আমাদের বুকিং আছে, আমাদের 4 o'clock বুকিং আছে, এখনো তো 4টে বাজেনি। আমরা যে কোম্পানির ইয়াট বুক করেছি, এবার তাদের গেটের কাছে যাচ্ছি। এই যে ইনি এবার নিয়ে যাচ্ছেন আমাদের বোটের কাছে। আমরা 1 hour রাইড করব, তবে 2 ঘন্টা 3 ঘন্টা সব রকমের বুকিং হয়, রেটগুলো ডিফারেন্ট। এর মধ্যে পুরো শোয়া থাকার মতো ব্যবস্থা আছে। তারপর কেউ কেউ এর মধ্যে বার্থডে পার্টি করে, তখন এরাই বেলুন দিয়ে সাজিয়ে দেয়, কেক সাপ্লাই করে, তখন রেটগুলো সেইভাবে ডিপেন্ড করে আর কি।
সি মাস্টার 3 আমাদের ক্রুজ। এবার আমরা যাচ্ছি ক্রুজে। ওয়েলকাম। বলছে ফ্রন্টে ওপরের দিকে উঠে গিয়ে বসতে। এই যে এরা দেখো পটপট করে উঠে পড়লো। আমার তো ভয়ই লাগছে, বেশ দুলছে ইয়ারটা। এই যে নিচের রুমটা দেখো, এখানে সোফা, এই যে কিচেন, আর ওই যে দূরে বেডরুম, ডাবল বেড দেওয়া আছে, আর তার সাথেই ওয়াশরুম। এটা ইয়েলো বোট, কোম্পানিটার নামই দ্য ইয়েলো বোটস। আমরা সবাই বসে আছি উপরে। ওই যে পিঙ্ক অ্যান্ড ব্লু বিল্ডিংটা, রাইট সাইডের নিচেটা মারিনা মল, আর উপরের পুরো বিল্ডিংটাই অ্যাড্রেস হোটেল। थोड़ा गाना बजा दीजिए, स्पीकर चलता है, ब्लूटूथ। আমরা ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, দেখো কি সুন্দর একটা কাঠের বোট। হ্যাঁ ভালো আছে, তুমি শুধু তাকাও, এই ক্যামেরার দিকে তাকাও। এইখানে কত বড় বড় বোট। এবার আসলে ক্যানেল থেকে সমুদ্রের কাছে আসছে, জলটাও এখানে অনেক বেশি। আমাদের ইয়ারটা এইরকম। লন্ডন আইয়ের মতো, আমরা লন্ডন আইতে চলেছিলাম। তুই কি হ্যাঁ বলছে? এখানে একটু মেন ওয়েভ, তিনি দেখো কত কি ভাবছে রে, পড়ে যাবো না তো? আসল সমুদ্রের ঢেউ এবার। এই যে এটা দুবাই আই, ভয় লাগছে তো।
এবার আস্তে আস্তে ঘুরে যাচ্ছে, আমরা ব্যাক করব। কি এটা? কি সুন্দর। তো ফ্লাইটের মতো বাথরুম। হ্যাঁ, চলো বন্ধ করো। তো কিচেন, ফ্রিজ, ডাইনিং টেবিল, টিভিও আছে, আর এটা সোফা, ড্রয়িং রুম। নাও খাও, জুস খাও, জুস দিয়েছে এরা। তাড়াতাড়ি নাও। উপর থেকে এসে নিচে বসেছি। চলো এবার নামবো আমরা। ধপ করে ধাক্কা লাগবে কিন্তু ধরে পড়ো। জলের সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই পুরো পাথটাকে মারিনা ওয়াক বলে। এখানে লাইন দিয়ে প্রচুর রেস্টুরেন্টস আর শপস আছে। দুবাই মারিনা ভ্রমণ আজকের মতো আমাদের এই পর্যন্তই। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, খুব মজাও পেয়েছে বাচ্চাগুলো। এখান থেকে এবার আমরা হোটেলে যাব। হোটেলে যাওয়ার পথে হয়তো দুবাই মল পড়বে, তো দেখা যাক, একটু দুবাই মল ঘুরলে আবার দেখিয়ে দেবো। না হলে আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।